হ্যালো বন্ধুরা, মনের কথায় আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে বলবো এমন কিছু কথা যা এর আগে আপনি কখনো ভাবেননি, কখনো আপনার কল্পনায়ও আসেনি। এমন কিছু কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এই আধুনিক সময়ে দাঁড়িয়ে আমরা কি প্রকৃত আধুনিক হতে পেরেছি? বা আমাদের জীবনযাত্রা হয়তো আধুনিক হয়েছে, কিন্তু মানসিক শান্তি, মনের তৃপ্তি কি আমরা প্রকৃতভাবে পাই? সবাইকে দেখিয়ে বাহ্যিকভাবে হয়তো আমাদেরকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি সুখী, অনেক বেশি ভালো আছি এমনটা মনে হলেও সত্যি কি আমরা ভালো আছি? সত্যি কি ভিতরে ভিতরে আমরা ভালো থাকি? আজকে এই বিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আমরা সবাই যেন কোনো কিছুর পিছনে ছুটে চলেছি সর্বদা। যে অবস্থায় আছি আমরা চাই আরও জীবনে এগিয়ে যেতে, আরও উন্নতি করতে, আরও টাকা, আরও পয়সা, আরও গাড়ি, আরও বাড়ি। এই আরও করতে করতে একদিন কিভাবে যে আমাদের জীবনটাই শেষ হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। মৃত্যুর হাতছানি একদিন আমরা বুঝতে পারি, সেদিন আর আমাদের কিছু করারই থাকে না। তখন উপলব্ধি হয় যে জীবনটা আমি পেলাম 50 কিংবা 60 বছর, করলামটাই বাকি, এমন কিছু তো করা হলো না। কোনো দিন প্রকৃত অর্থে ভালোই তো থাকা হলো না। তাহলে এমন আধুনিক হয়ে হলোটা কি? আজকে ভাবুন না, যার কাছে দামি বিছানা আছে তার চোখে ঘুম নেই, যার কাছে দামি খাবার আছে ডক্টর বলছে ওই খাবার খাওয়া যাবে না, যার কাছে প্রচুর পয়সা আছে তার কাছে সময় নেই পরিবারকে সময় দেওয়ার। তাহলে আমরা কি প্রকৃত সুখী হতে পেরেছি? প্রকৃত সুখী কাকে বলে? যে মানুষটা ব্যাংকে কোটি কোটি টাকা, বড় ফ্ল্যাট, তার গ্যারেজে অনেকগুলো দামি গাড়ি, সেই মানুষটা? নাকি যে মানুষটা দিন আনে দিন খায়, সন্ধ্যাবেলায় পরিবারের সঙ্গে সময় কাটায় এবং নিশ্চিন্তে রাত্রে ঘুমিয়ে যায়, সেই মানুষটা? কখনো কি ভেবে দেখেছি আমরা যে আমরা প্রকৃত সুখে আছি কি না? এই আত্ম উপলব্ধিটা ভীষণভাবে প্রয়োজন। নিজের বুকে হাত দিয়ে চিন্তা করি, আমি সত্যি কি ভালো আছি? আর যদি ভালো না থাকি তাহলে তার জন্য সবচেয়ে বড় দায়ী হলাম আমি নিজে। কারণ প্রকৃত ভালো থাকার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্য এমন কিছু কাজ করিনি যেটা আমাকে মানসিক শান্তি দেবে। তাই বাহ্যিক চাকচিক্যের পিছনে না ছুটে আমরা প্রকৃত মানসিক শান্তির পিছনে ছুটি। পৃথিবীটাও সুন্দর হবে, সমাজটা অনেক সুন্দর হবে, জীবনটাও অনেক সুন্দর হবে। ধন্যবাদ।